হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিয়া এবং টিয়ার হাসব্যান্ড আবার একসাথে হয়েছে। এটা সত্যিই আমাদের কাছে সুখের খবর, আনন্দের খবর। কিন্তু আহ, যেদিনকে হাসব্যান্ড ফিরে এলো টিয়ার কাছে, সেদিনকে টিয়ার অবাক হওয়ার সঙ্গে সঙ্গে একটা কিছু করার কথা ছিল, যেটা টিয়া অ্যাকচুয়ালি ভুলে গেছে কি, সেটা কি, তাই না? আচ্ছা, টিয়া নিজের মুখে বলেছিল যেদিনকে ওর হাজব্যান্ড ওর কাছে ফিরে আসবে, সেদিন ওর হাজবেন্ড নিজের মুখে নিজের দোষটা ক্যামেরার সামনে স্বীকার করবে। কিন্তু সেটা আমরা শুনতেও পাইনি, আর ও বলেওনি বা বলাবার চেষ্টাও করেনি। হ্যাঁ, একটা কিছু বলেছিল, সেটা অবশ্যই তোমাদের বলবো। তো চলে আসি যেদিনকে ওর হাজবেন্ড ওর ফ্ল্যাটে এলো। সেদিনকে ঠিক টিয়া ওই সময় ওর কুরিয়ার থেকে আসা একটা পার্সেল রিসিভ করছিল দরজার সামনে। তো ঠিক সেই মুহূর্তে ওর হাজবেন্ড এসে ওর ফ্ল্যাটে উপস্থিত হয়। তো সেটা আমরা টিয়ার মুখ থেকেই জানতে পারলাম, এবং টিয়া তাতে যথেষ্ট আনন্দ প্রকাশ করেছে, এবং মুখে চোখে আনন্দ উতলে পড়ছে, সবই ঠিক আছে। কিন্তু ওর এই অবাক হওয়ার সঙ্গে সঙ্গে কি আমরা অবাক হয়েছিলাম? না, অ্যাকচুয়ালি আমরা অবাক হইনি। আমরা মোটামুটি বুঝতেই পেরেছিলাম এর আগের একটা ভিডিও থেকে যে খুব তাড়াতাড়ি টিয়ার হাজবেন্ড আসতে চলেছে। কিভাবে বুঝতে পেরেছিলাম, তাই না? হ্যাঁ, তো সেই ব্যাপারেই তোমাদের সামনে একটা আম ভিডিওর উল্লেখ করতেই হয়। তো যেই ভিডিওতে টিয়া এবং ওর ছেলে বাজারে গেছিল মাছ কিনতে, খেয়াল করে দেখো বা মনে করার চেষ্টা করো যে মাছ কিনবে, বেশ কয়েক রকম মাছ কিনলো। তাতে তোমার কই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আর চিকেন কিনে এনেছিল। তো সেই মুহূর্তেই আমার মনে হয়েছে যে এত রকম মাছ কেন? আবার সঙ্গে সঙ্গে এটাও মনে হয়েছে হয়তো রেখে দেওয়ার জন্য, অনেকদিন ধরে খাবার জন্য। কিন্তু দেখো, মাছের পরিমাণ, মাছের সংখ্যা আর কি, চিকেনের পরিমাণ, এইসব দেখে তখনই মনে হয়েছিল এত ভালো মাছ, দামি মাছ, তো টিয়ার বর থাকবে না? হতেই পারে না। মন জানি কোথায় বলছিল এইবার ওর বরের উপস্থিতি আমাদের সামনে এসে হয়তো উপস্থিত হবে, অর্থাৎ আর ব্যাকগ্রাউন্ডে থাকবে না। তো সেটা দেখো তার পরের ভিডিওতে আমাদের সামনে উপস্থিত হয়ে গেল যে হাজব্যান্ডকে আর লুকিয়ে রাখার প্রয়োজন নেই, তাকে সামনে আনার প্রয়োজন। তো হাজব্যান্ড চলে এলো সবার সামনে, মানে আর এই জিনিসটাকে টানাবার বা লেন্দি করার প্রয়োজন মনে করলো না টিয়া। এর আরেকটা কারণও আছে, সেটা হলো স্কুলে ভর্তিটা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করছিল। এখন স্কুলে ভর্তি করতে গেলে ছেলের বাবা এবং মা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই উপস্থিত থাকতে হবে সাধারণত। হ্যাঁ, যেখানে ছেলে একটু হলেও অসুস্থ। প্লাস তোমার ভিউয়ার্সরাও চাপ দিচ্ছিল যে ছেলের ভর্তির কারণেই যখন তুমি ফ্ল্যাটে এসে রয়েছো, তো সেই ছেলে ভর্তি করছো না কেন? কাজেই অনেকগুলো কারণে আর দেরি করাটা ঠিক হবে বলেও মনে করলো না। তারপর বছরের শুরু, একটা শুভ সূচনাও দেখাবার প্রয়োজনীয়তা অনুভব করলো। তো সেটাকেই সামনে রেখে পয়েন্ট আউট করে এই ক্লাইম্যাক্সের জবনিকা পতন ঘটলো। অর্থাৎ আবার সুখের সংসার আমরা দেখতে শুরু করলাম। আচ্ছা দেখো, আমরা কিন্তু কেউই চাই না অশান্তির সংসার দেখতে, কিন্তু এরা কন্টেন্টের খাতিরে, ভিউজের জন্য এই ধরনের অশান্তি আমাদের সামনে এনে উপস্থাপন করে। এবং এরা বলতে গেলে কিছু, আমরা জানি টিয়ার ফেভারিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যাদের দিয়ে নানান রকম কন্টেন্টের মাধ্যমে কন্ট্রোভার্সি করাবার চেষ্টা করে টিয়া নিজের স্বয়ং। হ্যাঁ, এটা আমরা নিজে দেখেছি, কারণ টিয়ার বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে যাতায়াতও রয়েছে। তো সেটা তো আমরা বেশ কয়েকবার দেখেছি, ঠিক আছে? তো এটা তো ছেড়েই দাও, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যেসব ব্লগারদেরই যোগাযোগ থাকবে, তো তারা যে কন্ট্রোভার্সি প্রিয়, এর থেকে কিন্তু আমরা বুঝতেই পারি। কারণ কন্ট্রোভার্সি প্রিয় বলেই তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখে, কারণ এদের ভিউজের সঙ্গে কন্ট্রোভার্সির একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। তো সেটা যাই হোক, এটা এদের ট্যাকটিক্স বা এদের প্রসিডিওর যাই হোক না কেন, এইভাবেই এরা ইউটিউবে বিচরণ করছে। এদের মানে এরা চলতে চাইছে, তো চলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দর্শকদের ভুল বুঝিয়ে তাদের ঠকিয়ে কি এইভাবে চ্যানেল গ্রো বেশি দিন করতে পারবে বলে তোমাদের মনে হয়? যে ন্যাচারালিটি, যে স্বচ্ছতা, যে মানে কি বলবো, প্রকৃত একটা আহ, গ্রাম্য রূপ আমরা টিয়ার ভিডিওতে দেখে এসেছি ইদানিং কাল অবধি, 2023 সাল অবধি ধরে নাও, বা 22-এর শেষ বা 23-এর শুরু, যাই বলো না কেন, ওই সময়ে যে ভিডিওগুলো, ব্লগগুলো আমরা পেতাম, তাতে যতটা আমাদের ভালোবাসা জড়িয়ে থাকতো, এখন কিন্তু ওর এই ভিডিওগুলোর মধ্যে মেকি ব্যাপারটা অনেক বেশি ফুটে উঠছে, অর্থাৎ চালাকিটা খুব বেশি প্রকাশ পাচ্ছে। আমরা বুঝতে পারছি, আমরা কেন, প্রচুর ভিউয়ার্স বুঝতে পারছে যে এর প্রতিটা ব্লগিংয়েই মিথ্যাচার, আম তারপরে নাটকেপনা,
চালাকি, ধূর্ততা মিলেমিশে রয়েছে এবং কোনো জিনিসেই কনসিস্টেন্সি নেই। আজকে এইটা, কাল ওইটা, আজ এখানে থাকছি তো কাল ওখানে থাকছি। মানে সব কিছুর থেকেই ইনকাম করব একটা টেনডেন্সি। ভালো, এটা ভালো। কিন্তু তার মধ্যেও একটা যদি কি বলবো, একটু স্থিতিশীলতা না থাকে, তো ভিউয়ার্সদের এই জিনিসটা বেশি দিন ভালো লাগে না, তাই না? তো এখন যে পরিস্থিতি টিয়ার চলছে, ঠিক আছে? যেখানে ও একটা ওর স্বামীর নেগেটিভ চরিত্র নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করছিল। তো সেই চরিত্রের বিরোধিতা করে ও বলেছিল, স্বামীকে আমি বলেছি, এই সমস্যা থেকে ওর স্বামী যতদিন না বেরোতে পারছে, ততদিন ও অ্যাকসেপ্ট করবে না বা ওর ফ্ল্যাটে অ্যালাউ করবে না। তো যবে ওর স্বামী ফিরে আসবে, সমস্ত কিছু ওর শর্ত অ্যাকসেপ্ট করে, সেদিন ক্যামেরার সামনে ওর স্বামীকে বলতে হবে যে ও আর যে জিনিসটার জন্য টিয়া অপোজ করেছিল সেটা আর করবে না। দেন সেদিন থেকে টিয়া আর ওর স্বামী একসাথে থাকবে। কিন্তু এই ধরনের কোনো ক্যামেরার সামনে অ্যাকসেপ্টেন্সের স্বীকারোক্তি আমরা শুনতে পাইনি। তো সেই হিসেবে টিয়া কিন্তু তার চেষ্টা চালিয়েছিল বলতেই হবে। যে ওর হাসব্যান্ডকে বলেছিল সে এতদিন বাইরে ওদের ছাড়া ছিল কিভাবে? তো হাসব্যান্ডের উত্তর কি ছিল? আরো বেশি দিন থাকা নাকি তার উচিত ছিল। এবং সে ফিরে এসছে শুধুমাত্র তার ছেলের জন্য। ঠিক আছে? তাহলে এখান থেকে কি কোনোভাবে টিয়ার কথার সত্যতা প্রমাণিত হলো? যে টিয়া ওর জেদটা আ যে দেখালো সেই জেদের ওর জিত হলো? বা ও যে কথা রাখলো সেই কথাটা কি রাখতে পারলো? ওর হাসব্যান্ডকে দিয়ে কি বলাতে পারলো? যে কারণে ও ওর হাসব্যান্ডকে ওর ফ্ল্যাটে অ্যালাউ করেনি, সেই কাজটা ওর হাসব্যান্ড আর করবে না। এটা কি আমরা শুনতে পেলাম? না, পেলাম না। তাহলে এইটাই আমরা ধরে নেব, এতদিন বা ইদানিং যাবৎ, এই ১০-১২ দিন যাবৎ টিয়া যে মিথ্যাচার আমাদের সামনে করেছে, যে নাটক করার চেষ্টা করেছে, সেটা টোটালি দর্শক ঠকানোর জন্যই, ভিউজ কামানোর জন্যই, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার চ্যানেলের উপর নজর রাখে সেটার জন্যই, ভিউয়ার্সরা যাতে বারবার তার ভিডিও দেখে কবে ওর হাসব্যান্ড ফেরত আসছে বা ওর কি পজিশনে ও রয়েছে, একা, একা ও কিভাবে ওর প্রেগন্যান্সি টাইম কাটাচ্ছে, স্পেন্ড করছে, এইগুলোই দেখাবার চেষ্টাও করছিল দর্শক ঠকিয়ে। অর্থাৎ ওর ফ্ল্যাটে কোনোদিনই ওর স্বামী ছিল না এরম জিনিসটা নয়। ওর স্বামী আগে পরে কোনো কাজে হয়তোবা যাতায়াত লাগিয়েই রেখেছিল, হয়তো কনসার্ন ছিল না। সে তো ওর হাসব্যান্ড সবসময় থাকে না, এটা আমরা জানি। যাতায়াত করে। যেহেতু ওর ৪ চাকা আছে, সেহেতু এখন তো বাইকও আছে দেখছি। সে আবার অনেকেই বলছে এটা নাকি নতুন বাইক, সেটাকে নিয়ে টিয়ার কটাক্ষ হলো। এটা নাকি অনেক আগেরই কুরিয়ার সার্ভিসে যখন চাকরি করত আ ওর হাসব্যান্ড তখনকার বাইক নাকি, যেটা কিনা বন্ধক ছিল সেটাকে ছাড়িয়ে এনেছে। কে এর সত্যতা যাচাই করবে বলো তো? কারণ টিয়া তো মানে কি বলবো, চোখের পলকে মিথ্যা কথা বলে। এটা তো আমরা দেখতে পাচ্ছি। এবং তার ফলশ্রুতি ও আ বর্ষশেষে নিজেই বলছে যে ওর লাইফের ২০২৪ সালটা অত্যন্ত খারাপ গেছে ওর জীবনে। শুধু একটা জিনিস ওর ভালো গেছে, ওর ছেলের সুস্থতা লাভ। বাদবাকি ও যেসব অপমান বা কি বলবো, একটা মিথ্যাবাদীর খেতাব ও নিজের কপালে বা মাথায় পড়েছে, হ্যাঁ? সেটার থেকে তো ও মুক্তি পাবে না। এবং ও নিজেই বলছে যে বাজে অভিজ্ঞতা নিয়ে ওর ২০২৪ টা ওর আ কাটলো। তাতে ও নিজেকে অত্যন্ত অপরাধী মনে করছে। এবং আ ও কোনোভাবে ওর এই আ চরিত্রের উপর যে একটা মিথ্যাবাদীর দাগ লেগেছে, সেটার থেকে বেরোবার চেষ্টা চালাবে। দেখা যাক কতটা কি করতে পারে। কিন্তু যার কপালে বা যার মাথায় একবার মিথ্যাবাদীর ট্যাগ লাগে, হ্যাঁ? চিটিংবাজির ট্যাগ লাগে, সেটাকে ছাড়ানো খুব মুশকিল। কারণ মানুষ না এই নোংরা জিনিসগুলো ভুলতে পারে না। তাদের মেমোরিতে সবসময় এই জিনিসটা জ্বলজ্বল করবে যে টিয়া এইভাবে মানুষকে ঠকিয়েছিল ছেলের অসুস্থতার নাম করে। তারপরে তো স্বামীর চরিত্র বিক্রি করছে। বিভিন্ন শ্বশুরবাড়ির নামে হ্যান-ত্যান আজে-বাজে কথা বলছে। কিন্তু কোনো কথার মধ্যেই কিন্তু কনসিস্টেন্সি নেই। আজকে খারাপ বলছে, কালই বলছে না, না এখন ঠিক আছি। আজকে বলছে ও খারাপ, ও আমাকে এই বাজে ব্যবহার করেছে, কালই বলছে না, না সেইরকম খারাপ ব্যবহার করেনি। আজকে বলছে হাসব্যান্ডকে আমি ঘরেই ঢুকতে দেব না, অথচ হাসব্যান্ড ঘরে আসলে বা হয়তোবা ঘরেই ছিল, সেটাকে ও অনায়াসে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আগে কি বলেছে সেটা ভুলে যাচ্ছে। আসলে কি বলতো? এগুলো হচ্ছে সবই নাটকের অংশ। এবং নাটকের অংশ হওয়ার জন্যই যখন খানিকটা ভিউজ কালেক্ট হয়ে যায়, তখন আর আগে কি বলেছি আর পরে কি করব, এই জিনিসটা অতটা গ্রাহ্য করা হয় না। ওই তো ভিউজ, ঠিক আছে। এখন আমার যা হয়েছে, হয়েছে। আবার আমার কিছুদিন এইভাবে চলুক। আবার একটা নতুন কনটেন্ট আমি ঠিক খুঁজে নেব। এটাই হচ্ছে সামনের ওর ফিউচার একটা প্ল্যানিং। আর ও নিজেও জানে ভালো করে, এখন যেহেতু ও প্রেগন্যান্ট, ওর একটা ৫ মাসের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে। আগামী টাইমটা ওর উপর লোকের নজর থাকবে। কারণ ওর প্রেগন্যান্সি জার্নি এটা কিন্তু লোক দেখবে। কারণ এইসব দেখতে মানুষ ভালোবাসে, তাই না?
নিশ্চয়ই একজন মহিলা মা হচ্ছে, তার সময়টা কিভাবে সে কাটাচ্ছে, উপরন্তু এটা তার সেকেন্ড প্রেগন্যান্সি, সে কিভাবে প্রথম সন্তান, সংসার সব সামলে নিজের জার্নিটা সুন্দর করে কভার করছে, এটা তো দেখারই জিনিস। কারণ ইতিমধ্যেই আমরা একটা প্রেগন্যান্সি জার্নি দেখতে পেয়েছি অলরেডি। কারণ মিতু তানিশের প্রেগন্যান্সি জার্নি তো তোমরা দেখেছো নিশ্চয়ই যারা দেখো। ওরাও তো আরেকজন নাটকবাজ, ছেলে মেয়ে কি হলো এখনো ডিক্লেয়ার করার ওদের সময় হলো না। অথচ বাচ্চা হয়েছে ৩-৪ দিন হয়ে গেল। মানে এতটাই এদের ভিউজের লোভ, রোজই মানুষ ওদের চ্যানেলে নজর রাখবে। কি হলো? ছেলে হলো না মেয়ে হলো? এটা বলতে কি এত মানে মানে কি বলবো, কিউরিওসিটি গ্রো করে মানুষের যে এটা হলো না সেটা হলো। আমার তো মনে হয় ছেলেই হয়েছে। জানি না ছেলে না মেয়ে হয়েছে। কারণ হ্যাঁ, মেয়ে হলে বোধহয় বলতে বেশি দেরি করত না। ছেলে হয়েছে বলেই এটাকে নিয়ে তোমার আরো বেশি করে আম সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা চলছে। যাই হোক, সেটা বড় কথা না। তবে আমার তো মনে হচ্ছে এদেরও সম্ভবত ছেলেই হবে। কারণ পুচকে পুচকো অনেক কিছু কথাই তো এদের বলে, যার মাধ্যমে বোঝা যায় যে অ্যাকচুয়ালি টিয়ার পক্ষে এটা জানা আরো সহজ। কারণ ও তো একটা টেস্ট অলরেডি করেছে, যেটা কিনা ওর থ্যালাসেমিয়া সংক্রান্ত যে টেস্টটা হয়, তো সেটা তো অলরেডি করেছে। কাজেই জেন্ডার জানা খুব একটা কঠিন কাজ না। কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়াতে এটা জানা হচ্ছে আইনত অপরাধ, কাজেই জেন্ডার রিভিল ওরা কখনো জানলেও আগে থেকে করবে না। ঠিক আছে? অথচ দেখো আমাদের ইন্ডিয়ার বাইরে গেলে এটা খুব কমন ফ্যাক্টর জেন্ডার রিভিল করাটা। কারণ আমাদের দেশে ওই যে কন্যা সন্তানকে লোকে নিচু নজরে দেখে, সেই জন্য এই ব্যাপারটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। অথচ বাইরের দেশে এসব কিছু নেই। ছেলে-মেয়ে দুজনেই সমান। কারণ দুজনকেই আমাদের প্রায়োরিটি দিতে হয়, দুজনকেই শিক্ষা দিতে হয়, দুজনকেই স্বাধীনতা দিতে হয় এবং দুজনেই রোজগেরে হয়। বাইরের দেশে এটাই কমন। কেউই বাড়িতে বসে থাকে না এবং দুজনেরই দায়িত্ব থাকে বাবা-মার প্রতি। এই যে সমান, সমান ব্যাপারটা যতদিন না সব দেশে সমানভাবে পরিচালিত হবে, তো এই ধরনের জেন্ডার রিভিল প্রবলেম ইন্ডিয়াতে লেগেই থাকবে। যাই হোক, সেটা মানে সব নজরের ব্যাপার, একটা চিন্তাভাবনার ব্যাপার। সেটাকে একটু উচ্চ স্তরে রাখাটা বিশেষ দরকার। অথচ দেখো আমরা ইন্ডিয়ানরাই যখন বাইরে যাব, বাইরে গিয়ে সেটেল হব, তখন যদি ওখানে আমাদের প্রেগন্যান্সি জার্নি করি, এই আমরাই তখন তাদের মতো ফেসিলিটি পাই, তাই না? অথচ সেই জন্যই তখন আমাদের মনে হয় যে আমাদের দেশে কেন নয়, এদেশে কেন? যাই হোক, এই দ্বিচারিতাটা দেখলাম যে যেটা বলল সেটা করল না। দেখা যাক আ আমার কথা ওর কানে যায় নাকি? ওর হাসব্যান্ডের কিছু বক্তব্য আমাদের কানে অবধি এসে পৌঁছয় নাকি? কারণ নরমাল ওয়েতেই আছে, নরমাল ওয়েতেই চলছে। শুধু নাটকবাজি চালানোর চেষ্টা করছে। কারণ যদি কারোর হাসব্যান্ডের সঙ্গে, শ্বশুরবাড়ির সঙ্গে এত প্রবলেম থাকবে, তাহলে সে বা তারা এত নরমালি একে অপরের সঙ্গে বিহেভ করতে পারে না। এটা কিন্তু আমরা সংসারে থেকে বুঝেছি। কাজেই আমাদের এত বোকা বানানোর কোনো কারণ নেই। কারণ আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে সবাই সামলে থেকো এবং নিজের, নিজের রেজোলিউশনে আ ফোকাস করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখনকার জন্য এইটুকু। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা, বাই।